স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস। দর্শক, গুরুত্বপূর্ণ কিছু খবর নিয়ে মিডল ইস্টের আবারও আপনাদের সামনে হাজির হলাম। দর্শক, এই প্রথমবারের মতো ইরান ইসরায়েলের উপরে খাইবার মিসাইল নিক্ষেপ করেছে। এই খাইবার মিসাইল শুধু নয়, এর সাথে আরও কিছু ব্যালিস্টিক মিসাইলও নিক্ষেপ করা হয়েছে। কিন্তু যে বিস্ফোরণ এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, যে সেই ভিডিওগুলো কোন মিসাইল দিয়ে হামলা করা হয়েছে, ওই ভিডিওতে যে আমরা দৃশ্য দেখছি সেগুলো কোন মিসাইল, সেটা এখন আমরা জানতে পারছি যে সেটা ছিল ইরানের সবচেয়ে অত্যাধুনিক মিসাইল খাইবার মিসাইলের বিস্ফোরণ। আমি এখন আপনাদের দেখাবো সেই খাইবার মিসাইলের উৎক্ষেপণের যে দৃশ্য, সেটাও প্রমাণ সহকারে দেখাবো, যাতে কোনো রকম ফেক নিউজ কেউ না দাবি করতে পারে। দেখুন, এটাই সেই খাইবার মিসাইল যেটি ইসরায়েলের উপরে নিক্ষেপ করা হয়েছে। তো দর্শক, এখন বলা হচ্ছে ইরান এই যে খাইবার মিসাইল চালিয়েছে, এটা এখনো পর্যন্ত হওয়া সবচেয়ে বড় হামলা ইরানের পক্ষ থেকে। কারণ এই প্রথমবার ইরান তাদের খাইবার মিসাইল ব্যবহার করেছে, এবং আমরা সকলেই জানি যে ইরান বারবার বলে এসেছে আমাদের যে অস্ত্র ভান্ডার রয়েছে, মিসাইল সিটি রয়েছে, সেখানে অনেক অপ্রত্যাশিত জিনিস মজুত করা আছে। তো সেই অপ্রত্যাশিত জিনিসের মধ্যে এই খাইবার মিসাইল ছিল একটা, যেটা এই প্রথমবার ইরান ব্যবহার করেছে। আর একটি মাত্র খাইবার মিসাইলেই ইসরায়েলের যা অবস্থা হয়েছে তা আপনি এই ছবিগুলোতে দেখতে পাচ্ছেন। উপর থেকে তোলা এই এরিয়াল ভিউটা একবার দেখুন। ইসরায়েলের 4টি জায়গায় টার্গেট করেছে আজ ইরান। 4টি জায়গার মধ্যে হচ্ছে বেন গুরিয়ন এয়ারপোর্ট, বায়োলজিক্যাল রিসার্চ সেন্টার, ডিসিশন মেকারদের সেন্টার এবং ইসরায়েলের সাপোর্ট বেস। আর এই সব জায়গাগুলোকে লক্ষ্য করেই প্রচণ্ড হামলা চালানো হয়েছে। এখন আপনি যা দেখছেন সেটা ধ্বংস নয়, এটা ইসরায়েলের চরম বিপর্যয়। খাইবার মিসাইলের পাশাপাশি ইরান আরও কিছু ওই অস্ত্র যে ব্যারেজ এসেছে তাতে আরও কিছু ব্যালিস্টিক মিসাইলও নিক্ষেপ করা হয়েছে বলা হচ্ছে। আর সেগুলো যখন পড়েছে তখন কি ধরনের দৃশ্য দেখা গেছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। চলুন সেই দৃশ্যটাও আপনাদেরকে একটু দেখাই। দর্শক, এখন নিশ্চিত তথ্য অনুযায়ী যা জানা যাচ্ছে যে ইরান আজ মোট 25টি মিসাইল নিক্ষেপ করেছিল। তার মধ্যে 10টি মিসাইল ইসরায়েলের বিভিন্ন জায়গায় একদম ঠিকঠাকভাবে লক্ষ্যবস্তুতে পড়েছে। আর খবর আসছে ইসরায়েলের সামরিক ঘাঁটিতেও নাকি ব্যাপক ধ্বংস হয়েছে। এদিকে ইরান একদম পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এখন তাদের টেবিলে সব ধরনের অপশান প্রস্তুত আছে। কারণ ডোনাল্ড ট্রাম্প যেভাবে অতর্কিতভাবে হামলা চালিয়েছে ইরানের উপরে, তাতে ইরান এখন বলছে যে আমাদের হাতে ভাই এখন সব অপশান খোলা আছে, আমরা যা ইচ্ছা তাই করতে পারি। কিন্তু আপনারা তো দেখলেন, বা সারা দুনিয়া দেখে নিয়েছে ইতিমধ্যে, যে ইরান সরাসরি ইসরায়েলকে আবারও টার্গেট করেছে। আর এখন আমেরিকা আর কিছুই বলতে পারছে না। কেন বলতে পারছে না? কিছু তো কারণ দরকার। কারণ অনেক বড় কারণ। কেননা ডোনাল্ড ট্রাম্পের চেয়ারটা নিয়ে এবার টানাটানি শুরু হতে পারে। দেখুন রিপোর্টে কি বলা হচ্ছে। আমেরিকার ভিতরে যেসব অন্য নেতারা আছে, পার্লামেন্ট সদস্য, সিনেটর, তারা এখন ক্ষুব্ধ হয়ে উঠেছে। ট্রাম্পকে গালাগালি করছে, তাকে অপমান করা হচ্ছে, বলা হচ্ছে তার এত সাহস এলো কিভাবে।
ট্রাম্প নিজে থেকেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করে হামলার সিদ্ধান্ত নিয়েছেন, কারো সঙ্গে কোনো আলোচনা করেননি। এটা কেমন গণতন্ত্র? এটা কেমন সরকার? নিজের পক্ষ বা বিরোধী কারোর সাথেই আলোচনা না করে ট্রাম্প এই হামলা চালালো কিভাবে? এই নিয়ে এখন ট্রাম্পের বিরোধীরা মাঠে নেমে পড়েছে। সুতরাং আমেরিকার ভেতরে এখন চাপ বাড়ছে, মানুষজন ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। তো দর্শক, আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করব। আরও বড় বড় তথ্য সামনে আসছে, অবশ্যই রিপোর্টটিকে শেয়ার করবেন আর ভালোবাসায় আমাকে স্মরণে রাখবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যেন সব নোটিফিকেশান আপনি নিশ্চিতভাবে পেতে পারেন।